হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তিকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন কত সহজে করা যায় সেই বিষয়গুলো আমরা শিখছি। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ট্রান্সলেশনের বেসিক কিছু নিয়ম বলেছিলাম, বেসিক কিছু রুলস এর কথা বলেছিলাম, যেগুলো তোমাদের জানা উচিত যারা প্রথমবার ট্রান্সলেশন করছো। এবং আজকের ভিডিওতে আমরা ট্রান্সলেশন সম্পর্কে আরও ডিটেলে শিখব, আরও এক্সাম্পলে সলভ করতে করতে ট্রান্সলেশন ব্যাপারটা আরও ভালো করে আমরা আত্মস্থ করার চেষ্টা করব। আর ট্রান্সলেশন তোমাদের কিন্তু এক্সাম পারপাস থেকে খুব গুরুত্বপূর্ণ। যারা ইউপিএসসি কিংবা ডাব্লিউবিসিএস কিংবা পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে পরীক্ষা দিচ্ছ, বা আইসিডিএস পরীক্ষা কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য ট্রান্সলেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। এবং আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু ট্রান্সলেশন খুব জরুরি। সো আমরা আর বেশি কথা না বলে শুরু করছি আজকের লেসন। আমরা পিকে সরকারের বইতে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে ট্রান্সলেশনের ওপরে, সেখান থেকে বেশ কিছু সিলেক্টিভ এক্সাম্পলস নিয়ে সেগুলো আমরা সলভ করব এই সিরিজে। আজকের ক্লাসে এক্সারসাইজ নাম্বার 1 আমরা সলভ করব, এবং তোমরা দেখবে কত সহজে তোমরা একটা প্যাসেজকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো। কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, তোমাদের শিখতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই বিষয়টা কিন্তু জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ট্রান্সলেশন। প্রথমে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমি তোমাদের একবার পড়ে বোঝানোর চেষ্টা করছি, তারপর এক একটা লাইন নিয়ে আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করব। একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়। তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন। তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন, এই পুস্তক তুমি কোথায় পাইলে? সে বলিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। এই ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে, এটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমরা যেটা পড়লাম সেটা পড়ে বুঝতে পারলাম ভুবন নামের একটি ছেলে, যার কিনা চুরি করার একটা বাতিক তৈরি হয়েছে, স্কুল থেকে বন্ধুদের বই নিয়ে আসছে। তার মাসি যে তাকে মানুষ করেছে, সে কিন্তু এই ভুলটা দেখেও তাকে সাবধান করলো না, তাকে ফিরিয়ে দিতেও বললো না বইটা, তাকে বারণও করলো না যে এটা বাজে কাজ, এটা করা উচিত নয়। এইটা হচ্ছে আমাদের মেন এই প্যাসেজে বলার চেষ্টা করা হয়েছে। এক একটা করে সেন্টেন্স নিয়ে আমরা সেটাকে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স, একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। পুস্তক মানে বই, ওকে, বুক। এবার এখানে বলছে আমাদের দেখতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কোথায় আছে। দেখো, এক বালক মানে একজন বালক বা একটা বালক, এটা আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কি কাজ করছে? কাজটা দেখো এখানে দুটো আছে, একটা হচ্ছে চুরি করিয়া, একটা হচ্ছে আনিয়া ছিল। দুটো কাজ, একটা চুরি করেছিল আর তারপরে বইটা চুরি করে বাড়িতে নিয়ে এসেছিল। সো দুটো ভার্ব পেলাম আমরা, একটা চুরি করা, একটা আনা। এখন তোমাকে দেখতে হবে যে তুমি সাবজেক্টের পরে মেইন ভার্ব হিসেবে কোনটা রাখতে পারো। যখন দেখছো চুরি করে, খেয়ে, ঘুমিয়ে এই ধরনের ভার্বগুলো থাকছে, তখন সেটাকে কিন্তু তুমি মেইন ভার্ব না করে তুমি সেটাকে পার্টিসিপল হিসাবে ইউজ করতে পারো, কিন্তু মেইন ভার্ব এই যে আনিয়া ছিল এটাকে করতে পারো। তো আমি এই আনিয়া ছিল এটাকে আমি কি করছি, সাবজেক্টের পরে বসাবো, এবং এটা আমার কিন্তু মেইন ভার্ব হিসাবে আমি ইউজ করতে পারি। এটাকে আমি মেইন ভার্ব হিসাবে ইউজ করব। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে একটি বালক, তারপরে বালকটি আনিয়া ছিল। এরপর আনিয়া ছিল, কি আনিয়া ছিল? একখানি পুস্তক, একটি বই আনিয়া ছিল। তাহলে আমাদের যে সাবজেক্ট, ভার্ব এবং সাবজেক্টের সম্পর্কে যেটা বলা হচ্ছে, যেটাকে অবজেক্ট বলতে পারো, সেটা কিন্তু আমি পরপর বসিয়ে নিলাম যে একটি বালক আনিয়া ছিল একটি বই। এরপরে যেটা এক্সট্রা ইনফরমেশন সেগুলো আমরা পরপর দেখব। তাহলে প্রথমে আমরা দেখব এখানে একটা সাবজেক্ট আ বয়, কিন্তু তার আগে একদা একটা সময় মেনশন করা আছে, অনেক দিন আগে কোনো একটা সময়। সো তুমি এটা ওয়ান ডে বলতে পারো কিংবা ওয়ান্স বলতে পারো, ওয়ান ডেও বলতে পারো কিংবা ওয়ান্স বলতে পারো। ঠিক আছে, সো ওয়ান ডে অর ওয়ান্স, এক বালক বা একটি বালক বা আ বয়, ওকে,
এরপর আনিয়া ছিল, কাজটা করিয়া ছিল, সিম্পল পাস্ট টেন্স। ব্রট, ওকে, এখানে যে ব্রিং ভার্ব, ব্রিং মানে হচ্ছে ব্রিং মানে নিয়ে আসা, ওকে, ব্রিং, এইটাকে তুমি পাস্ট টেন্সে করবে, সেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ব্রিং, ব্রট, তাহলে এখানে ব্রট করা হলো, ওকে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসলো। সো আ বয় ব্রট, এরপর কি নিয়ে এসেছিল, একখানি বই, সো আ বুক, সো আ বয় ব্রট আ বুক, ওকে। এরপরে বলেছে চুরি করে নিয়ে এসেছিল, কিভাবে নিয়ে এসেছিল, চুরি করে, তো তখন তুমি ভার্বের সাথে আইএনজি বসাবে, স্টিলিং, চুরি করে, স্টিলিং। তারপরে বলেছে বিদ্যালয় হইতে, মানে বিদ্যালয়ের অন্য একটি বালকের থেকে চুরি করেছে, সো ফ্রম অ্যানাদার বয়, ফ্রম অ্যানাদার বয়, অন্য একটি বালকের থেকে স্টিল করেছে, সেই বালকটি কোথায় ছিল, বিদ্যালয়, সো ফ্রম স্কুল। সো ওয়ান ডে or once a boy brought a book stealing from another boy from school, স্কুলের অন্য একটি ছেলের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছিল। আই হোপ ফার্স্ট সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। এর পরের সেন্টেন্স ছিল অতি শৈশবে তাহার পিতামাতার মৃত্যু হয়। দেখো, অতি শৈশবে মানে খুব ছোটবেলায়, মানে আর্লি চাইল্ডহুড বলতে পারো, খুব ছোটবেলায়, ঠিক আছে, তার পিতামাতার মৃত্যু হয়। এই যে সাবজেক্ট কোনটা, তাহার পিতামাতার, এটা আমাদের সাবজেক্ট, ঠিক আছে, তাহার পিতামাতার, কাজটা কি হয়, মৃত্যু হয়, ওকে, এটা ভার্ব। তাহলে তুমি বলতে পারো যে হিজ প্যারেন্টস, তার বাবা মা, হিজ প্যারেন্টস, মৃত্যু হয় মানে মারা গেছিল, ডায়েড, ডায়েড, কিংবা তুমি এটাকে ফ্রেজাল ভার্ব দিয়েও লিখতে পারো, সেটা হচ্ছে পাসড অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে কেউ মরে যাওয়া, তুমি এটাকে পাসড অ্যাওয়ে বলতে পারো, পাসড অ্যাওয়ে। তাহলে হিজ প্যারেন্টস ডায়েড কিংবা পাসড অ্যাওয়ে, কবে মারা গেছিল, অতি শৈশবে মানে অনেক ছোটবেলায়, সো ইন হিজ আর্লি চাইল্ডহুড, ইন হিজ আর্লি চাইল্ডহুড, হিজ প্যারেন্টস ডায়েড অর পাসড অ্যাওয়ে ইন হিজ আর্লি চাইল্ডহুড। এটা কিন্তু আমরা আক্ষরিকভাবে যেটা ট্রান্সলেশন সেটা করেছি। এরপরে দেখো আর একটা সেন্টেন্সও লিখেছি, যদি এই সেন্টেন্সটা না লিখবে তোমরা এই সেন্টেন্সটাও লিখতে পারো, যে যেখানে তুমি ভাবটা প্রকাশ করছো যে সে যখন ছোট ছিল তার বাবা মার মৃত্যু হয়েছিল, মানে অতি শৈশবে তার পিতামাতার মৃত্যু হয়, মানে সে যখন ছোট ছিল তখন তার বাবা মার মৃত্যু হলো। এটাকে তুমি বলতে পারো হি লস্ট হিজ প্যারেন্টস, হি লস্ট হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে হারিয়েছিল, মানে মারা গেছিল। হি লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ আ কিড, যখন সে একটা বাচ্চা ছিল। হি লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ আ কিড, এই কথাটাও, এই সেন্টেন্সটাও কিন্তু এইভাবে বলতে পারো, যেটাকে তোমরা ভাবের ট্রান্সলেশন করছো, ঠিক আছে। তো দুরকমভাবেই সেন্টেন্সটা তোমরা লিখতে পারবে, কোনোটাতেই কিন্তু ভুল হবে না যতক্ষণ না তোমরা গ্রামাটিক্যালি কোনো মিস্টেক করছো। এরপরে সেন্টেন্স ছিল তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন, পালন করিয়াছিলেন মানে বড় করেছিল, তাই তো, তার মাসি তাকে দেখাশোনা করে বড় করেছে। এখানে তাহার মাসি, হিজ আন্ট, ওকে, হিজ আন্ট পালন করিয়াছিলেন, ওকে, পালন করিয়াছিলেন। ব্রট, ব্রট, ব্রট আপ, ব্রট আপ মানে ব্রিং আপ মানে যে কাউকে লালন পালন করা, ঠিক আছে। তুমি এখানে রেয়ার এটাও কিন্তু বলতে পারতে, রিয়ার্ড এটাও বলা যেতে পারতো, রিয়ার্ড মানে কাউকে লালন পালন করা, সো রিয়ার্ডও তুমি বলতে পারতে, হিজ আন্ট রিয়ার্ড হিম এটাও বলতে পারতে। আবার এটার বদলে তুমি ব্রট আপ এই ফ্রেজাল ভার্বটাও বলতে পারো। যখন আমরা ব্রট আপ করছি তখন আমরা মাঝখানে একটা আমরা সাবজেক্ট লিখে দিতে পারি, হিজ আন্ট ব্রট হিম আপ, ওকে, হিজ আন্ট ব্রট হিম আপ, এই অবজেক্টটাও আমরা এখানে কিন্তু লিখে দিতে পারবো, যে ব্রট আপ মানে হিজ আন্ট ব্রট আপ হিম এরকমভাবেও লেখা যেত, কিন্তু একটু স্টাইল করে লিখতে গেলে হিজ আন্ট ব্রট হিম আপ এরকমভাবে লেখা হয়, তখন এই প্রেপোজিশনটা সবার শেষে চলে আসে। সো হিজ আন্ট ব্রট হিম আপ কিংবা হিজ আন্ট রিয়ার্ড হিম এটাও বলতে পারো, ঠিক আছে। এরপরের সেন্টেন্স, তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, দেখো, তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া, এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট তিনি মানে তার আন্টের কথা বলা হচ্ছে, তাই তো। তিনি কি করলেন, জিজ্ঞাসা করলেন, তাহলে তিনি এবং জিজ্ঞাসা করলেন, এটা কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম, সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেছি। বাদবাকি যেটা আছে তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া, এটা কিন্তু সেন্টেন্সে তুমি বলতে পারো যে পার্টিসিপল ইউজ করে তুমি লিখবে। দেখো, পুস্তকখানি দেখিয়া আমরা কিন্তু আগেও সেরকমটা দেখেছি যে ছেলেটা কি বলল, যে পুস্তক চুরি করিয়া,
তাই তো, পুস্তকখানি দেখিয়া আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করেছিলাম। তো এরকম এখানেও আমরা সেটাই করব, যে দেন তারপরে ফাইন্ডিং, ফাইন্ডিং মানে দেখতে পেলো, মানে খুঁজে পেলো, দেখতে পেলো, কিংবা সিইং, সি ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারো, ফাইন্ড ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারো। সো ফাইন্ডিং দেখে কিংবা সিইং দেখে, দ্য বুক কি দেখেছিল, বইটা দেখেছিল, বইটা কোথায় দেখেছিল, তাহার হস্তে, ইন হিজ হ্যান্ড, ইন হিজ হ্যান্ড। সো ফাইন্ডিং অর সিইং দ্য বুক ইন হিজ হ্যান্ড, তার হাতে বইটা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, শি আস্কড, জিজ্ঞাসা করলেন, শি আস্কড। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ডাইরেক্ট স্পিচে যাচ্ছি, এই ডাইরেক্ট স্পিচের মধ্যে ভুবন নাম আছে। সে তাকে জিজ্ঞাসা করলো, ভুবন এই পুস্তক তুমি কোথায় পাইলে? তার মানে তুমি এটা বলতে পারো যে সে কিন্তু ভুবনকেই জিজ্ঞাসা করলো। এটাকে কিন্তু এভাবে একটু বলতে পারো যে সে তাকে দেখে বলল, ভুবন তুমি বইটা কোথায় পেলে, তার মানে সে তো ভুবনকেই জিজ্ঞাসা করছিলেন, তাই নয় কি? সুতরাং তুমি ডিরেক্টলি এখানে বলতেই পারো যে শি আস্কড ভুবন, শি আস্কড ভুবন, তুমি কিন্তু এটা বলতে পারো। আবার তুমি এটাও বলতে পারো, শি আস্কড কমা, ইনভার্টেড কমা দিয়ে তুমি এখানে ভুবন অ্যাড্রেস করেও লিখতে পারো, সেটাও করতে পারো। আবার শি আস্কড ভুবন ডিরেক্টলিও এরকম করে বলতে পারো, কারণ তার আমরা তো জানি সে ভুবনকে জিজ্ঞাসা করছে। সো শি আস্কড ভুবন, তারপর তুমি তোমার ডাইরেক্ট স্পিচটা শুরু করো কমা কোটেশন দিয়ে। এই পুস্তক তুমি কোথায় পাইলে, বইটা তুমি কোথা থেকে পেয়েছো। সো ওয়্যার, কোথা থেকে, কোথা, তাই তো, কোথায়, ওয়্যার, তারপরে পেয়েছিলে, মানে এখানে তুমি বলতে পারছো যে পাস্ট টেন্সে, ওয়্যার ডিড ইউ গেট দিস বুক, গেট পেয়েছো, গেট। সো ওয়্যার ডিড ইউ গেট দিস বুক, তুমি কোথায় থেকে বইটা পেয়েছো, ওয়্যার ডিড ইউ গেট দিস বুক, তুমি বইটা কোথায় পেলে। এরকমভাবে কিন্তু সেন্টেন্স তোমায় করতে হবে, যেখানে ডাইরেক্ট স্পিচ আছে তুমি ডাইরেক্ট স্পিচের কথাটা লিখতে পারবে, এবং তোমাকে কিন্তু টেন্সটা ঠিক করে মেনটেন করতে হবে। এরপরের সেন্টেন্স, সে বলিল বিদ্যালয়ের এক বালকের পুস্তক। সে বলল বিদ্যালয়ের এক বালকের পুস্তক। দেখো এখানে কিন্তু সাবজেক্ট নেই। যদি বলতো এই বইটি বিদ্যালয়ের এক বালকের, তাহলে এই বইটি এটা কিন্তু একটা সাবজেক্ট হতো। এখানে বলছে বিদ্যালয়ের এক বালকের পুস্তক, মানে বিদ্যালয়ের এক বালকের কাছ থেকে আমি নিয়ে এসেছি। এই সেন্সটা তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি বলতে পারো যে হি রিপ্লাইড, সে উত্তর দিল, কিংবা হি সেড, সিম্পলি হি সেডও বলতে পারো, বা হি রিপ্লাইডও বলতে পারো। কি বললো, কমা কোটেশন দিয়ে, যেহেতু এটা ডাইরেক্ট স্পিচে বলছো, ফ্রম আ বয় অফ দ্য স্কুল, ফ্রম আ বয় অফ দ্য স্কুল। দেখো এখানে অফ দ্য স্কুলও বলতে পারো, যেহেতু এখানে বিদ্যালয়ের এক বালকের কথা বলা হচ্ছে, এখানে র আছে তাই এখানে অফ লিখেছো। কিন্তু তুমি এখানে বলতে ফ্রম আ বয় ইন দ্য স্কুল, তাহলেও কিন্তু ভুল হতো না, তুমি এখানে ইনও বলতে পারো, ফ্রম আ বয় ইন দ্য স্কুল, ঠিক আছে। বা এখানে তুমি বলতে পারতে আ বয় ফ্রম মাই স্কুল, এটাও বলা যেতে পারতো। পরের সেন্টেন্স, মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে। ভুবন যে মিথ্যা কথা বলল সেটা মাসি বুঝতে পারলেন, এবং তিনি এটাও বুঝলেন ভুবন বইখানি চুরি করিয়া আনিয়াছে। এখানে মাসি বুঝিতে পারিলেন, মাসি সাবজেক্ট, বুঝিতে পারিলেন এটা কিন্তু তোমার ভার্ব, ঠিক আছে। তারপরে ওই পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছে, এটা তোমার অবজেক্ট হচ্ছে। সো হিজ আন্ট, তার মাসি, কিংবা শুধু আন্টও এখানে বলতে পারতে। হিজ আন্ট বুঝতে পারলেন, রিয়ালাইজড। যখন কোনো কিছু গভীরভাবে বুঝতে পারা হয় তখন কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ড বলি না, রিয়ালাইজড বলি, তখন আমরা রিয়ালাইজড বলি, ঠিক আছে। কিংবা এখানে কম্প্রিহেন্ডও তুমি বলতে পারতে, যে হিজ আন্ট কম্প্রিহেন্ডেড, এটাও তুমি বলতে পারতে, রিয়ালাইজডও বলতে পারো, ঠিক আছে। কম্প্রিহেন্ডেড কিংবা রিয়ালাইজড। যে, এখানে কোথাও যে নেই, সে বুঝতে পারলেন যে ভুবন পুস্তকখানি চুরি করিয়াছে, এখানে কোথাও যে নেই, বাট তুমি ইংরেজিতে বলার সময় কিন্তু যে তোমাকে বলতেই হবে। সো হিজ আন্ট রিয়ালাইজড দ্যাট ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, চুরি করিয়াছে, অলরেডি কাজটা করা হয়েছে কিন্তু তার প্রভাবটা রয়ে গেছে, চুরির যে প্রভাব বইটা হাতে রয়ে গেছে। সো তুমি বলতে পারো এখানে পাস্ট পারফেক্ট টেন্স। সো ভুবন হ্যাড স্টোলেন, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে ভার্বের থার্ড ফর্ম স্টিল, স্টোল, স্টোলেন দ্যাট বুক, ওই বইখানি। সো হিজ আন্ট রিয়ালাইজড দ্যাট ভুবন হ্যাড স্টোলেন দ্যাট বুক। এরপরে সেন্টেন্স, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। দুটো সেন্টেন্স। দেখো সেন্টেন্স দুটোকে কিন্তু তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করছো, মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স করছো।
এটাকে তুমি অ্যান্ড দিয়ে লিখতেই পারো, সিম্পল যেরকম আক্ষরিকভাবে এটার মানে করতেই পারো। কিন্তু আর একটা জিনিস দেখো, তোমরা যদি একটু মনে করে দেখবে যে যখন দুটো কাজের কোনোটাই করা হচ্ছে না, তখন কিন্তু আমরা নিদার নর এই যে আমরা কিন্তু ইউজ করি নিদার নর, এবং এইভাবে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। এইভাবে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি। সো নিদার নর মানে দুটোর মধ্যে কোনোটাই নয়, আর দুটোর মধ্যে যখন একটা বোঝাবে তখন আমরা ইদার অর এটা বলে থাকি। সো নিদার নর মানে দুটোর মধ্যে কোনোটাই নয় কিন্তু এখানে। তাহলে যেটা রয়েছে, তুমি এখানে কিন্তু দুটোই যখন কাজ করে, সেই বইটা ফিরিয়েও দিতে বললো না, আবার ভুবনকে চুরি করতে নিষেধ করলো না, দুটো কাজে কোনোটাই সে করেননি, তিনি করেননি। তখন এখানে নিদার নর এটা কিন্তু আমরা বলতে পারি খুব স্মার্টলি। সো এখানে কিন্তু মানে বাট, তারপরে তিনি মানে তার মাসির কথা বলা হচ্ছে, সো আমরা শি বলতে পারি এখানে, কারণ আগের সেন্টেন্সে আন্ট বলেছি, আবার এখানে আন্ট বলবো না, শি বলবো, প্রোনাউন ইউজ করব। সো বাট শি নিদার তিনি কি বললেন, ফিরাইয়া দিতে বলিলেন না, ফিরাইয়া দিতে বলিলেন না। তার মানে ফিরাইয়া দিতে বলা, কাউকে কোনো কাজ করতে বলা, তুমি এখানে আস্কড বলতে পারো, তুমি এখানে মানে টোল্ডও বলতে পারো, বাট আস্কডও বলতে পারো। তুমি কাউকে কোনো কাজ করতে বলা, আস্ক হিম টু ডু দ্যাট ওয়ার্ক, সো আস্ক এটা বলতে পারো। সো শি নিদার আস্কড কাকে, ভুবনকে, তাকে বললো না মানে ভুবনকে বললো না। সো শি নিদার আস্কড ভুবন কি করতে, বইটা ফিরাইয়া দিতে। এই যে দিতে আমরা বলছি, এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব, টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। সো ভুবন টু রিটার্ন দ্য বুক, তিনি না বললেন ভুবনকে রিটার্ন করতে, নর আবার এটাও বললেন নর, তারপর বলেছে চুরি করতে নিষেধ করা, নিষেধ করা, এখানে কাজটা কি, নিষেধ করা। নিষেধ করা কাজ হচ্ছে কাউকে কোনো কিছু করতে নিষেধ করা, তখন তাকে আমরা বলতে পারি ফরবিড। ফরবিড মানে কাজ করতে নিষেধ করা, কারণ কিছু মানা করা, কাউকে ফরবিড করা, প্রহিবিট করা, ঠিক আছে, কাউকে কোনো কিছু করতে মানা করা। সো আমি এখানে ফরবিড ইউজ করব, এবং যেহেতু পাস্ট টেন্স, সো ফরবেড হবে পাস্ট টেন্সে। ফরবেড হিম তাকে কি করতে, চুরি করতে, সেই একই রকম করতে আছে ভার্বের সাথে, সো আমি টু বসাবো এবং তারপরে চুরি স্টিল আমি ইনফিনিটিভ ইউজ করব। সো শি নিদার আস্কড ভুবন টু রিটার্ন দ্য বুক নর ফরবেড হিম টু স্টিল। তোমরা অনেকে বলতে পারো এখানে দিতে বললেন না আছে, নিষেধ করলেন না আছে, তাহলে না তো আমি এখানে কোথাও নট বসাইনি। দেখো যখন আমি নিদার নর বলছি, এটার মানেই কিন্তু না, সুতরাং এখানে অলরেডি আমি নেগেটিভ সেন্টেন্স করে দিয়েছি, আমাকে আবার নতুন করে নট বসানোর দরকার নেই। দুটো নেগেটিভ থাকলে কি হয়, সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। সো নেগেটিভ সেন্টেন্স আমি একবারই নট ইউজ করব, এখানে আমি যেহেতু নিদার ইউজ করেছি, আমাকে আর নট ইউজ করার দরকার নেই। সো শি নিদার আস্কড ভুবন টু রিটার্ন দ্য বুক নর ফরবেড হিম টু স্টিল, সে বইটি ফেরত দিতেও তাকে বলল না, অথবা তাকে বারণও করলো না চুরি করতে। এভাবেই কিন্তু প্যাসেজটা তোমরা ট্রান্সলেশন করতে পারো। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশনটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। কোথাও প্র্যাকটিস করতে অসুবিধা হলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে।